থাকবে, বাট তারা কিছুটা এখান থেকে ভালোভাবে প্রেশারগুলো করে যাচ্ছে। মাহিদের তরফ থেকে একটি নকডাউন দেখতে পারবো, অনলি শটের তরফ থেকে আরও একটি নকডাউন দেখতে পারবো। কিছুটা ব্যাক টু ব্যাক শটগুলো কানেক্টেড, একটি কিল লুফে নিয়েছে, দুটি কিল তারা সেই জায়গাটি থেকে লুফে নিয়েছে। তিনটি কিল পয়েন্ট তাদেরকে দেখতে পারবো। অ্যান্ড কিছুটা শটে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এক্স ডবলজের ফুল টিম, কিছুটা শটে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে ফুললি তিনটি কিল তাদেরকে লুফে নিতে দেখতে পারবো। লাস্ট প্লেয়ার কিছুটা এসে ঢুকে গিয়েছে, কিছুটা সাইডে চলে গিয়েছে, বাট #11-এ যদি দেখতে যাই ফুললি পিকের সাইডে করছে। টিমকে ভালো কিছু পয়েন্ট এনে দিতে হলে টেররকে ভালো কিছু গেম প্লে দিতে হবে। টেররের উপর কিছুটা প্রেশার আসলেও টেররকে ফুলি নকডাউন করে দেওয়া হয়েছে। এখান থেকে শিয়াবের তরফ থেকে সাইদের তরফ থেকে কিছুটা রিভাইভ করে দেওয়া হলেও সাইডকে নকডাউন হতে দেখতে পারবো। সেই জায়গা থেকে প্রেশার আসলেও এখান থেকে নয়ন কিছুটা এগ্রেসিভ হয়ে খেলার চেষ্টা করছে। এখান থেকে টেররকে আবারও রিভাইভটি করে দেওয়া হয়েছে। তাদের উপরে কারা থাকবে সেটাই দেখার পালা। সেই জায়গাটি থেকে #7-কে যদি দেখতে যাই কিছুটা দূর থেকে স্নাইপার প্রেশার অলরেডি একটি শট, 2-3 শট নয়নকে ডাউন করে দেওয়া হয়েছে। এখান থেকে যদি দেখতে যাই অনলি শটের তরফ থেকে এখান থেকে যদি দেখতে যাই কিছুটা শট কানেক্টেড করে একটি কিল লুফে নিয়েছে। সেই জায়গাটি থেকে টিমটি 6টি কিল পয়েন্ট সিকিউর করতে দেখতে পারবো এক্স ডবল যে ই স্পোর্টস থেকে। অ্যান্ড কে কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও যে কে কোন টিমকে সাপোর্ট করছো। অ্যান্ড এখান থেকে যদি দেখতে যাই অনলি শটের তরফ থেকে কিছুটা লং থেকে প্রেশার আনার চেষ্টা করছে, নিজের পজিশনটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, বাট নিজের উপর কিছুটা শট আসলেও কিছুটা প্রেশার আসলেও সেই জায়গাটি থেকে যদি দেখতে যাই বিটুকে কিছুটা শটে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বিটুকে সামনে থাকবে প্লেয়ার, এখান থেকে টিএনজিরা কিছু ভালো ক্লাস করে যাচ্ছে। সেই জায়গাটি থেকে যদি দেখতে যাই পাবলুকে যদি দেখতে যাই পাবলুর তরফ থেকে একটি নকডাউন দেখতে পাচ্ছি। পাবলুর তরফ থেকে কিলকে ফিনিশ, পাবলুর তরফ থেকে ব্যাক টু ব্যাক এমফারম্যান্টও কিছুটা প্রেশার আনতে দেখতে পাচ্ছি। কিছুটা শট কানেক্টেড করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পাবলুকে ভালোভাবে নকডাউনটি করতে পারবে। পাবলুর তরফ থেকে কিছুটা শট কানেক্টেড করতে দেখতে পাচ্ছি। পাবলু শেষ পর্যন্ত কি নকডাউনটি করতে পারবে সেই জায়গাটি থেকে ইউডব্লিউএফ কে প্লে করে যাচ্ছে #H4 নিজেদের কিছুটা পজিশনগুলো কিছুটা শটে অগ্রসর হচ্ছে। এক্স ডবল যে ই স্পোর্টস কিছুটা শটে থাকবে প্লেয়ার, অলরেডি যদি দেখতে যাই কিছুটা শটে অগ্রসর হচ্ছে, কোনোভাবে পিছু পা হাঁটতে চাচ্ছেন না। সেই জায়গাটি থেকে কোনোভাবে দমে যেতে চাইবেন না, শটে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। অলরেডি এখান থেকে লুট বক্স বানিয়ে ফেলিয়েছে। শটে কি আর কোনো প্লেয়ার থাকবে, কোনো কাজ কি আমরা দেখতে পারবো এক্স ডবল জেড তরফ থেকে? অ্যান্ড #8কে ফুললি নকডাউন অ্যান্ড ফুললি ফিনিশ হতে দেখতে পাচ্ছি, বাট তারা কিন্তু কিল পয়েন্টের দিক থেকে তারা ভালো কিছু কিল পয়েন্টও কিন্তু তারা সিকিউর করে নিয়েছে। বাট কিছুটা নেট প্রবলেম অ্যান্ড ফোন হিট হওয়ার কারণে কিছুটা ল্যাগ ফিল আসছে গাইস, কিছু না অনেকটাই ল্যাগ ফিল আসছে। তো আমরা হয়তো কালকে থেকে আমাদের কুলারটা সেট করলে এরকম কোনো ল্যাগ ইস্যু থাকবে না। সেই জায়গাটি থেকে যদি দেখতে যাই কিছু বিটুকের তরফ থেকে কিছু কিল আমরা পয়েন্ট সিকিউর করতে দেখতে পাচ্ছি। 11টি কিল পয়েন্ট তারাও সিকিউর করে নিয়েছে। এখান থেকে বিটুকের কিছুটা লং থেকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। এখান থেকে অনলি শটের তরফ থেকে কিছুটা স্নাইপার প্রেশার দেখতে পারবো। অনলি শট কিছুটা দূর থেকে স্নাইপার চার্জ করে যাচ্ছে। সেই জায়গাটি থেকে যদি দেখতে যাই অনলি শট কিছুটা নিজের পজিশনটা নেবার চেষ্টা করবে, বাট শেষ পর্যন্ত শটগুলোকে কানেক্ট করে অনলি শট শেষ পর্যন্ত কি কিলটি লুফে নিতে পারবে? সেই জায়গাটি থেকে যদি দেখতে যাই ব্যাক টু ব্যাক জুম ইন জুম আউট করলেও প্লেয়ারটি হয়তো গোলের পিছনে থাকবে না, নিজের পজিশনটা চেঞ্জ করে নিয়েছে প্লেয়ার। অবশ্যই সেই জায়গাটি থেকে অনলি শটের কিছুটা প্রেশার আসলেও বিটুকে কিছুটা প্রেশার খেলেও এখান থেকে যদি দেখতে যাই শেষ পর্যন্ত এক্স ডবল যে ই স্পোর্টস ভালোভাবে কিছু ক্লাস করার চেষ্টা করবে। এল এল কি সরি গাইস, এখান থেকে নাহিদকে যদি দেখতে যাই কিছুটা নকডাউন করতে দেখতে পারবো। জাহিদকে ফুলি নকডাউন হতে দেখতে পাচ্ছি। জাহিদ অলরেডি কিল একটি নকডাউন করে নিয়েছে নাহিদের তরফ থেকে। এখান থেকে যদি দেখতে যাই কিছুটা FGL প্রেশার নিয়ে যাচ্ছে সেই জায়গাটি থেকেও যদি আমরা দেখতে যাই আবারও কিন্তু জাহিদকে ফুলি নকডাউনটি করে দেওয়া হয়েছে সামনে থাকা টিমের তরফ থেকে। অলরেডি তারা কিন্তু নিজেদের পার্মানেন্ট কাভারটি নিয়ে নেওয়ার চেষ্টা করেছে, লঞ্চ স্পেট মেরে নিজেদের পজিশনটা সরানোর চেষ্টা করলেও সেই জায়গা থেকে দুই টিমের পরকে লুজ হতে দেখতে পাচ্ছি। সেই জায়গাটি থেকে নাহিদকে ফুললি আবারও রিভাইভ করে দেওয়া হয়েছে। নাহিদ কিছুটা প্রেশার আনতে চাইলেও সেই জায়গাটি থেকে রাকিবুলকেও নকডাউন করে দেওয়া হয়েছে, নাহিদকেও নকডাউন করে দেওয়া হয়েছে, নাহিদকেও ফুললি প্রেশার করে দেওয়া হয়েছে। বাট সেই জায়গাটি থেকে যদি দেখতে যাই
নাফিস কিছুটা সরে যাওয়ার চেষ্টা করবে, নাফিস কিছুটা নিজের পজিশনটা ধরে রাখার চেষ্টা করবে। এখান থেকে ভালো কিছু ক্লাশ করেছে অনলি শটরা, এখান থেকে এক্স ডবল যে ই স্পোর্টস তারা ভালো কিছু শট কানেক্টেড করে নিজেদের কিলগুলো লুফে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড হ্যাশট্যাগ 5-এ যদি দেখতে যাই, হ্যাশট্যাগ 5-এ অ্যান্ড এক্সটি সরি গাইস রিপোর্ট যদি দেখতে যাই, এখান থেকে তারা কিছুটা হোল্ড করে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে যদি দেখতে যাই টিএফ ই স্পোর্টস কিছুটা হোল্ড করবে, শেষ পর্যন্ত একাই সার্ভাইভ করে যাবে। তাকে কিছুটা দেখে নেওয়া হয়েছে, কিছুটা নিরর প্রচেষ্টা করা হয়েছে, কিছুটা ড্যামেজও সেই জায়গা থেকে খেয়ে গিয়েছে, বাট কিছুটা নেট প্রবলেম থাকার কারণে সে সেই জায়গাটি থেকে ফুললি সরে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড হ্যাশট্যাগ 9-এ যদি দেখতে যাই এলএইচটি ফুললি ওয়াইপ আউট হতে দেখতে পারবো। এখান থেকে যদি দেখতে যাই কিছুটা ভিএসকে চার্জ প্রেশার দেখতে পারবো, তার তরফ থেকে টিএফই স্পোর্টসকে ফুললি ফিনিশ হতে দেখতে পারছি টিএসই স্পোর্টসদের তরফ থেকে ভালো কিছু কিল লুফে। এখান থেকে যদি দেখতে যাই কিছুটা ভিএসকে চার্জ প্রেশার দেখতে পারবো, তার তরফ থেকে টিএফই স্পোর্টসকে ফুললি ফিনিশ হতে দেখতে পারছি টিএসই স্পোর্টসদের তরফ থেকে ভালো কিছু কিল লুফে নিয়েছে সেই জায়গাটি থেকে। সামনে যদি দেখতে যাই ডেঞ্জার জোনের প্রচেষ্টা, এখান থেকে দুইটি টিম অলরেডি সার্ভাইভ করে যাচ্ছে সেই জায়গাটি থেকে, এনএক্সটি কিছুটা হোল্ড করে যাচ্ছে। আমরা যদি দেখতে যাই এক্স ডবল যে এই ম্যাচটাতে কিছুটা তাদের পার্সেন্টেজই বেশি থাকতে দেখতে পারবো, কারণ তাদের কিছুটা কিল পয়েন্ট তারাও লুফে নিয়েছে সেই জায়গাটি থেকে। হ্যাশট্যাগ 2-তে যদি দেখতে যাই, হ্যাশট্যাগ 2-তে হ্যাশট্যাগ 2-তে ফুললি আমরা যদি দেখতে যাই ইডাব্লিউপিতে যদি দেখতে যাই তারা হোল্ড করে যাচ্ছে, বাট তাদের উপর কিছুটা প্রেশার আসলেও শেষ পর্যন্ত দমে যেতে চাবেন না, ঘরের ভিতর নিজেদের পজিশনগুলো চেঞ্জ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড সেই জায়গাটি থেকে যদি দেখতে যাই আমরা কিছুটা প্রেশার আসলেও সেই জায়গা থেকে একটি ম্যান পাওয়ারকে লুজ করতে দেখতে পাচ্ছি। সে আমরা যদি দেখতে যাই এখান থেকে সামিরকেও ফুললি ডাউন করে দেওয়া হয়েছে, এখান থেকে ফুললি আবারও কিন্তু রিভাইভগুলো কমপ্লিট করে নিয়ে যাচ্ছে, ঢুকে যাওয়ার চেষ্টা করছে, সামনে 4v4 ফাইট হচ্ছে। সেই সুযোগটি যদি এক্স ডবল যারা লুফে নিতে পারে তাহলে অবশ্যই তারা সেই জায়গা থেকে ভালো কিছু কিল পয়েন্ট সিকিউর করতে পারবে। বাট এখান থেকে টিএসরা ফুললি ঘরের চিংলির উপর অলরেডি হোল্ড করে যাচ্ছে, সামনে থাকা স্কোয়াডের উপর কিছুটা এখান থেকে বোম দিয়ে প্রেশার করতে দেখতে পারবো অলরেডি, তাকে ফুললি বিটুকে তরফ থেকে নকডাউনটি করতে দেখতে পাচ্ছি। বাট টিমমেট ব্যাকআপ এখান থেকে যদি দেখতে যাই, এখান থেকে তাদের উপরও কিছুটা প্রেশার আসলেও শেষ পর্যন্ত রিভাইভটি করতে কি সক্ষম হবে। আমরা যদি দেখতে যাই ইডাব্লিউপি এখান থেকে টিজি অলরেডি কিছু নকডাউনগুলো কমপ্লিট করে যাচ্ছে, এখান থেকে অলরেডি আমরা কিন্তু ভালো কিছু শট কানেক্টেড করতে পারলো, শেষ পর্যন্ত তাকে নকডাউনটি করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখতে যাই ইডাব্লিউপি কিছু ভালো কিছু পজিশনটা শেষ পর্যন্ত তারাই বের করতে সক্ষম হলো, কিছু ভালো কিছু কিল কমপ্লিট করে যাচ্ছে শেষ লাস্ট জোন সার্কেল, অল্প কিছু প্লেয়ার অ্যালাইভ এখান থেকে কিছুটা শটে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, ভালোভাবে কিন্তু কিলগুলো ফিনিশ করে নেওয়ার চেষ্টা করছে। লাস্ট প্লেয়ার মারতে পারলে ভুইয়াটি তাদের নামে চলে আসবে সেই জায়গাটি থেকে। যদি দেখতে যাই আমরা ভালো কিছু শট কানেক্টেড করে যাওয়ার চেষ্টা, বাট ভুইয়াটি শেষ পর্যন্ত ইডাব্লিউপি স্পোর্টসরা কমপ্লিট করে নিয়েছে। ভুইয়া গোস টু ইডাব্লিউপি স্পোর্টস। অ্যান্ড আমাদের কিন্তু জানাবে অ্যান্ড আমরা কি যাই এক্স ডবল যে তাদের অলরেডি শটে কিছুটা প্লেয়ার থাকবে, বিটুকের তরফ থেকে একটি নকডাউন দেখতে পাচ্ছি, বিটুকে কিছুটা কিল লুফে নিয়েছে সেই জায়গাগুলো থেকে। সব লং রেঞ্জে কিছুটা প্লেয়ার থাকলেও সে কিছুটা এখান থেকে প্রেশার করে দেওয়ার চেষ্টা করছে। বাট এখান থেকে যদি দেখতে যাই ব্যাক টু ব্যাক শট কানেক্টেড করার চেষ্টা করছে, এখান থেকে যদি আমরা তারপরেও যদি দেখতে যাই ফ্লাশের তরফ থেকে একটি নকডাউন দেখতে পাচ্ছি, ফ্লাশ কিছুটা নিজের লুটগুলো কমপ্লিট করছে, একটি কিল কমপ্লিট করতে দেখতে পারবো টিএফ ফ্লাশ। অ্যান্ড সেই আমরা যদি দেখতে যাই এখান থেকে অলরেডি নাফিসের তরফ থেকে একটি নকডাউন দেখতে পাচ্ছি, কিছুটা বোল্ড মেকারের চেষ্টা করা হয়েছে। অ্যান্ড আমরা নাহিদকে ফুললি রসে ঢুকতে দেখতে পাচ্ছি, রাকিবুলকে রাশে ঢুকতে দেখতে পাচ্ছি। নাহিদ ফুললি কিন্তু শটে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, বাট কেচির ব্যাকআপ না থাকার কারণে কোনোভাবে সেই রকম সাহস পেয়ে উঠছে না। বাট কিছুটা পিছু পা হাঁটলেন, টিমমেটের কলে কিছুটা পিছু পা হাঁটলেন, শেষ পর্যন্ত 4v4 ফাইটে উইন হতে পারবে কিনা জাহিদকে যদি দেখতে যাই ফুললি সেই জায়গা থেকে তাকে দমে কোনোভাবে রাশটি দিবে। এখান থেকে এলবিএসদের যদি দেখতে যাই ভালো কিছু ফিনিশ কি করতে পারছি। এন্ড শেষ পর্যন্ত ফুললি নকডাউনটি কমপ্লিট করে কিছুটা শর্টে এখান থেকে নাহিদকে ফুললি নকডাউনটি করে দেওয়া হয়েছে, টিমকে আবার রিকভারি করতে দেখতে পারছি। এন্ড শেষ পর্যন্ত
এলবিএস তারা কিছুটা শর্টে অগ্রসর হচ্ছে, সামনে থাকা প্লেয়ার হয়তো স্কোয়াডকে রিকভারি করে দিয়েছে এখান থেকে, তার উপর কিছুটা প্রেশার আসলো এখান থেকে, কিছুটা থার্ড পার্টি মেরে ফুললি নকডাউনটি কমপ্লিট করতে পারলো, কিলকে ফুললি লুফে নিয়েছে, রাকিবুলকে ফুললি রিকভারি করে দেওয়ার জন্য আমরা #10 শেষ ম্যাচে ভালো থেকে কিছু কেস দেখতে যাই এখানে, বাট শেষ পর্যন্ত প্লেয়ারের সামনে পড়ে গিয়েছে। এফকেএস স্পোর্টস এর অবস্থা আজকে কিছুটা খারাপ, তাদের তাদের এখানে আমরা কিছুক্ষণ আগে কিছু 4v4 ফাইট দেখছিলাম, বাট শেষ পর্যন্ত প্লেয়ারের সামনে পড়ে গিয়েছে। এন্ড আমরা যদি দেখতে যাই ইডব্লিউপি তে যদি দেখতে যাই, সায়েনকে যদি দেখতে যায়, তারা ফুললি হোল্ড করে যাচ্ছে। অ্যান্ড ইডাব্লিউপি, তারপরে এলবিএস অ্যান্ড টিএফই স্পোর্টস, এই তিনটা টিমের মধ্যে ভালো কিছু ক্লাশ আমরা দেখতে পারবো। সেইখান থেকে আমরা যদি দেখতে যাই, টিএফদের যদি কিছুটা প্রেশার আসছে, বাট তারা পারবেন না, অ্যান্ড তাকে ফুললি ফিনিশ করে দেওয়া হয়েছে ফ্ল্যাশকে। অ্যান্ড সেই ভাইরে ভাই 14টি কিল একাই সিকিউর করে নিয়েছে এলবিএস, 14টি কিল একাই তারা সিকিউর করে নিয়েছে। ভালো কিছু ক্লাস